গৃহীর করণীয়। সনাতনী যারা আমরা, জাতিতে হিন্দু, ধর্ম আমাদের সনাতন। আমাদের 4টা আশ্রম রয়েছে, যেমন এটা কি আশ্রম? দয়াল গুরু আশ্রম। এটা গুরুকে কেন্দ্র করে একটা আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাদুরঝুলা দয়াল গুরু আশ্রম। এখানে আশ্রমের কমিটিবৃন্দ রয়েছে, সেই গুরুর অসংখ্য শিষ্য মণ্ডলী রয়েছে। তারা এখানে এসে গুরুর উদ্দেশ্যে কি করে অনুষ্ঠান আদি করে, অনাদিরাদি গোবিন্দের আরাধনা করে, দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি করে থাকে। সত্য বাক্য গুরু সেবা, এই 2টা জিনিস যে করে তাকে পাপ স্পর্শ করতে পারে না। কি কি? সত্য বাক্য সর্বদা বলবেন, আর গুরু সেবা কখনো ভুলে যাবেন না। আমাদের 5 জন গুরু, জ্যেষ্ঠ ভ্রাতা, এই কয়টাকে আপনারা আজীবন ভুলে যাবেন না। কে কে? পিতা, মাতা, শিক্ষা, দীক্ষা, জ্যেষ্ঠ ভ্রাতা। জ্যেষ্ঠ ভ্রাতা কিন্তু গুরু। এই অহেতুক জ্যেষ্ঠ ভ্রাতার সাথে দ্বন্দ্ব করিয়া বাড়ির মধ্যে প্রাচীর দেন না। ভাই ভাই মিল থাকতে হবে। যদি ভাই ভাইয়ে গৃহের মধ্যে মিল রাখতে না পারেন, তাহলে আপনাদের ধর্ম কর্ম সমূলে বিনষ্ট হবে। মোক্ষ তো দূরের কথা। মহাভারতে একটা গল্প রয়েছে, সংক্ষেপে বলে, সময় সংক্ষিপ্ত। 2 ভাই ছিলেন, শিবের সাধনা করতে করতে শিব তাদেরকে অমরত্ব বর দিয়েছিলেন, তবে এক না ফাঁকা জায়গা রেখেছিলেন। যেমন ওই লক্ষ্মীন্দার বেহুলার বাসর ঘরে ঢোকার জন্য কিন্তু না ভাগ রেখেছিল মিস্ত্রিরা। ঠিক তো মহাদেব বলেছিলেন যে তোমরা আমার, তবে যদি ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব করো তোমাদের মৃত্যু অনিবার্য। আমি বলবো যারা গৃহের মধ্যে আছেন, ভাই ভাইয়ের সমস্যা হতে পারে, বউ বউয়ের সমস্যা হতে পারে, সেটা মিটিয়ে নেন। ধর্মের আলোকে চলেন, দেখবেন সমস্যা হবে না। আর যদি আপনার হিয়াসারি অভিমানের উপর চলেন, অহংকারের উপর চলেন, তাহলে তো আপনার সমস্যা হবে। বড় ভাই চাকরি বাকরি করে না, ছোট ভাই চাকরি বাকরি করে, এসপি ব্যারিস্টার, তাই বলে কি বড় ভাইকে মানা যাবে না? তাহলে তো হবে। ভাই ভাইয়ের কাছে ভাই, সেখানে মন্ত্রী এমপি ব্যারিস্টার কিচ্ছু না। ভাইয়ের কাছে ভাই, হোক সে মূর্খ, হোক সে কৃষক। তো ভাই ভাইয়ে সমস্যা হতে পারে। ওদেরকে বললো, ভাই ভাই যদি তোরা দ্বন্দ্ব করো তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। ভাই ভাই গালা ধরাধরি বলতেছে, ভাই আমরা অমর অজয়, আমাদের কোনো মৃত্যু নাই, আমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব হয় না। যারা মহাভারত পড়েন দেখবেন। তো 2 ভাই ভাবে যে চল আজকে বনের মধ্যে যাব। তো বনের মধ্যে গেছে। এদিকে ভগবান কি কাকে অমর রাখে? আজ পর্যন্ত কোনো অসুর আছে? আজ পর্যন্ত কেউ আছে অমর সেই অনাদিরাদি গোবিন্দ ছাড়া?